এই মুহূর্তে আছি আমরা সাভারের কেপিজি হসপিটালে, যে হসপিটালে আছেন তামিম ইকবাল খান। এই হাসপাতালের চতুর্থ তলায় তামিম ইকবাল খান এখন সিসিইউতে আছেন। সবার শুরুতে একটা বলে রাখি, তামিম ইকবাল কিন্তু আমাদের ছেড়ে চলেই গিয়েছিলেন। প্রায় 22 মিনিট ধরে কিন্তু তাকে সিপিআর দেওয়া হয়েছিল এবং 3বার ডিসি শক দেওয়া হয়েছিল। ডাক্তারদের অবারিত প্রচেষ্টায় তামিম ইকবাল যখন ফিরে আসেন তখনই আসলে চিকিৎসার পরবর্তী ধাপগুলো আস্তে আস্তে তারা কিন্তু ব্যবহার করতে থাকেন। এবং ডক্টররা যেটা জানিয়েছেন যে তার হার্টে যে ব্লক ধরা পড়েছে, 2টা ব্লক ছিল, একটা ব্লক খুব ভালোভাবে পরিষ্কার করে দেওয়া হয়েছে, এখন শঙ্কামুক্ত তামিম ইকবাল। তবে যেটা হয় যে 48 ঘন্টা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে হয় এবং তিনি কিন্তু খেলার মধ্যেই ছিলেন। এই ধকলের মধ্যে তার কিন্তু বাসায় গিয়ে পরিবারের সঙ্গে ইফতার করার কথা ছিল। এই মুহূর্তে এই হাসপাতালে কিন্তু তামিম ইকবালের স্ত্রী আয়েশা ইকবাল খান আছেন এবং বিসিবি সভাপতি শুরু করে যেসব ক্রিকেটার মাঠের খেলছেন তারা খেলা শেষ করে তামিম ইকবালকে দেখতে আসবেন, তামিম ইকবালের খবর নিতে আসবেন। আমরা যেটা জেনেছি সকল ক্রিকেটাররা কিন্তু আসলে তামিম ইকবালের জন্য দোয়া প্রার্থনা করছে। সবাই জানেন যে তামিম ইকবাল খান কিন্তু কলিজাওয়ালা খান। তো তামিম ইকবাল সবসময় আসলে অসহায় মানুষদের সেবা করে গেছেন, অনেক মানুষকে চিকিৎসার টাকা দিয়েছেন, কিন্তু তিনি ভাগ্যের পরিহাসে ঢাকা থেকে অদূরে বলবো খেলতে এসে তিনি কিন্তু আটকে গেছেন পুরোপুরি। এখন এই সাভার কেপিজি হসপিটালে তামিম ইকবাল যদি মোটামুটি সুস্থ অবস্থায় না যায় ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু ঢাকায় স্থানান্তর করা যাচ্ছে না। শুধু তাই না, আমরা শুনতে পেরেছি যে এখান থেকে যদি অবস্থার উন্নতি হয় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে কিন্তু এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে এবং সেখানে যদি প্রয়োজন মনে করেন ডক্টররা আরও উন্নত চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন তাকে সিঙ্গাপুরে নিয়ে যেতে। তো যেখানেই আসলে তার চিকিৎসা হওয়া দরকার সেটা হবে, কিন্তু এখন সবার আসলে প্রার্থনা যে তামিম ইকবাল খান সুস্থ হবেন এবং মোটামুটি পরিস্থিতি থাকলে তাকে যাতে আসলে স্থানান্তর করা যায়, কারণ ঢাকার বাইরে চিকিৎসা একটু পিছিয়েই থাকবে। আর বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন আছে এবং শুধু তাই না, আসলে বিসিবিকেও আসলে কাঠগড়ায় তুলছেন অনেকে যে এই রোজার মধ্যে, গরমের মধ্যে এই ঢাকা থেকে অদূরে সাভার, নারায়ণগঞ্জ মানে খেলা দেওয়া এই জিনিসগুলো আসলে কমিয়ে আনা, ঢাকার ভেতরে খেলা রাখা, ঢাকার কাছের মাঠগুলোতে খেলা রাখা। যদি ঢাকার ভেতরে এই পরিস্থিতি হতো তামিম ইকবালকে তাৎক্ষণিকভাবে কিন্তু বড় বড় স্পেশালিস্ট হসপিটালে কিন্তু নেওয়া যেত, কিন্তু এই পরিস্থিতি সেখানে আসেনি। মানে বলতে গেলে আপনি ভয়াবহতা বুঝতে পারছেন যে তামিম ইকবাল খান শুরুতে 22 মিনিট ছিলেনই না আমাদের সঙ্গে, তাকে সিপিআর শক দিয়ে তারপরে আসলে কিন্তু নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে বিসিবি সভাপতি থেকে শুরু করে বিসিবি পরিচালক এবং সাবেক যিনি পরিচালক খালেদ মাহমুদ সুজন, সাবেক অধিনায়ক, তারা এখানে আছেন এবং সবসময় খোঁজ খবর রাখছেন। ডক্টররা পর্যালোচনা করছেন। এখানে একটা বোর্ড গঠন করা হয়েছে। সামগ্রিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে যে এই তামিম ইকবালের চিকিৎসাটা ঘিরে, এবং ডক্টর ইউনুস খবর নিয়েছেন। সর্বোপরি আসলে অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রেশার আছে তামিম ইকবালের বিষয়টা যাতে খুব দ্রুত এবং উন্নত মানের চিকিৎসা আসলে যতটুকু সম্ভব এই হাসপাতালে সেটা যাতে প্রদান করা হয়। তো তামিম ইকবালের সকল পরিস্থিতি এই চ্যানেল থেকে আসলে আপনারা জানতে পারবেন। আমরা দফায় দফায় আসলে আপডেট দেওয়ার চেষ্টা করব।